হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ফিজিক্সের ক্লাস 11-এর ফিজিক্সের একটা সান্দ্রতার ওখানে যে পৃষ্ঠটান আছে, পৃষ্ঠশক্তি, সেখানে একটা প্রমাণ আছে যে বুদবুদের অভ্যন্তরীণ চাপের রাশিমালা। তো সেই প্রমাণটা আমি আজকে করে দেখাবো। চাপের রাশিমালা প্রমাণ বলতে চাপের রাশিমালাটা কি সেটা বার করে দেখাবো। এফ ইকুয়ালস টু টি ইন্টু ডেল্টা এ, এটা আমরা জানি যে কৃতকার্য ইকুয়ালস টু পৃষ্ঠটান ইন্টু ডেল্টা এ মানে হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন। তার বুদবুদে যে জলে যে বুদবুদ হয় সেটা তোমরা সবাই জানো। সেই বুদবুদটাকে আমি গোলাকার হিসেবে ধরে নিয়েছি। গোলাকার হিসেবে ধরে নিলে বুদবুদের অভ্যন্তরীণ চাপের রাশিমালা বলতে অভ্যন্তরীণ একটা চাপ রয়েছে, তার ফলে কী হয়েছে, বুদবুদটা একটু আস্তে ধীরে ধীরে বেড়েই চলেছে। বাড়তে বাড়তে একসময় বুদবুদটা গিয়ে ফেটে যায়। এবার আমি ধরে নিলাম যে প্রাথমিক আয়তন ছিল, প্রাথমিক ক্ষেত্রফল ছিল বুদবুদটার এই, তার থেকে বেড়ে এতটা হয়েছে, মানে ডেল্টা আর পরিমাণ এখানে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি ক্ষেত্রফল, তাহলে প্রাথমিক ক্ষেত্রফল বুদবুদের কত ছিল, 4πr², মানে গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা 4πr²। এবার বেড়েই ক্ষেত্রফল কী হয়েছে, ব্যাসার্ধ কী হয়েছে, এটা বেড়ে গেছে। আর পরিমাণ ব্যাসার্ধ ছিল আর ডেল্টা আর পরিমাণ ব্যাসার্ধ বেড়েছে। তাহলে এখন বর্তমান ব্যাসার্ধ হলো কত, আর প্লাস ডেল্টা আর, তার হোল স্কয়ার। তাহলে ক্ষেত্রফল এখন বর্তমান ক্ষেত্রফল হচ্ছে এইটা। আচ্ছা, তাহলে এখানটা লিখবো যে ডাব্লু ইকুয়াল টি ইন্টু ক্ষেত্রফলের এখানে ডেল্টা এ মানে কি, ক্ষেত্রফলের যে পরিবর্তন হয়েছে, যে ক্ষুদ্র পরিবর্তন হয়েছে সেইটা বোঝায়। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কি, মানে ব্যাপারটা হচ্ছে, ধরো আমি বললাম যে কোনো ব্যক্তির বয়স ছিল যে 10 বছর, বর্তমান বয়স হচ্ছে 20 বছর। তাহলে এখানে বয়সের পার্থক্য কতটা পরিবর্তন হয়েছে, 10 বছরের পরিবর্তন হয়েছে। তাহলে এখানেও তো সেম, ক্ষেত্রফলটা প্রাথমিক ছিল এইটা, অন্তিম হয়েছে এইটা। তাহলে পরিবর্তন কত হয়েছে, এটার থেকে এটা মাইনাস। তাহলে ক্ষেত্রফলের ডেল্টা এ মানে কি, মানে কোনো কিছু ডেল্টা বলতে কী বোঝায়, পরিবর্তন বোঝায়, ক্ষুদ্র পরিবর্তন। তাহলে 4πr প্লাস ডেল্টা আর তার হোল স্কোয়ার মাইনাস 4πr², মানে ক্ষেত্রফলের পরিবর্তন হয়েছে। ডাব্লু ইকুয়ালস টু টি করলাম। এবার এখান থেকে 4πটাকে আমি কমন নিয়ে নিচ্ছি, 4π কমন চলে গেল। এখানটা আর জায়গায় r² হয়ে গেল, আর মানে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা প্লাস 2ab, মানে এ বি প্লাস ডেল্টা আর তার হোল স্কোয়ার মাইনাস এখানটা আর স্কোয়ার, 4π কমন চলে গেছে, এই আর স্কোয়ার কেটে গেল, হলো। আচ্ছা, এবার ডাব্লু মানে কৃতকার্য ইকুয়ালস টু বল ইন্টু সরণ বোঝায়। তাহলে এফ হচ্ছে, আমি বল লিখলাম, ইন্টু সরণ মানে কতটা গেছে। তাহলে বল প্রয়োগ করার ফলে ভেতর থেকে বল প্রয়োগ করা হচ্ছে, বুদবুদটা কী হচ্ছে, বেড়ে যাচ্ছে ধীরে ধীরে, বল প্রয়োগ করা হচ্ছে না, কী হচ্ছে, বেড়ে যাচ্ছে। তো যখন বেড়ে যাচ্ছে তখন সরণ কতটা, এইটুকু পরিমাণ সরণ হয়েছে। এটা তো প্রাথমিক ব্যাসার্ধ ছিল এই আর, তাহলে ডেল্টা আর পরিমাণ সরণ হয়েছে, ডেল্টা আর পরিমাণ আর কি বেড়েছে। তাহলে সরণ আমি এখানটা কী লিখবো, ডেল্টা আর, হলো। আচ্ছা, আমি এখানটা ব্র্যাকেটে তোমরা এখানে লিখে দিও, আমি আর লিখছি না, জায়গা নেই বলে। লিখে দিও যে ডেল্টা আর স্কোয়ার, এটা হচ্ছে উপেক্ষণীয়। কেন, কারণ ডেল্টা আর মানে আমরা জানি খুবই ক্ষুদ্র পরিবর্তন, মানে ধরে নিলাম ব্যাসার্ধ খুবই ক্ষুদ্র, 0.01 এত পরিমাণ ব্যাসার্ধ বেড়েছে। এবার তার যদি স্কোয়ার করি তাহলে সেটা আরও ক্ষুদ্র হয়ে যায়। তার স্কোয়ার করা মানে কি, আরও ক্ষুদ্র হয়ে যাওয়া। তাহলে আরও ক্ষুদ্র যখন হয়ে যাচ্ছে, তা আরও ক্ষুদ্র যখন হয়ে যাচ্ছে তখন সেটা আর কি নগণ্য, মানে সেটা আর কি উপেক্ষা করছি, ইগনোর করছি, সেটাকে আর ধরছি না। তা যখন ধরছি না তাহলে এটা তাহলে বাদ চলে যাচ্ছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হচ্ছে, এটার সঙ্গে এদিকে তাহলে এটার সাথে গুণ হলে কত হবে, 4×2 = 8, 8π আর ডেল্টা আর, হলো। তাহলে ডেল্টা আর কেটে গেল। আমরা জানি এফ ইকুয়ালস টু কি, পি ইন্টু এ, এটা তোমরা শিখেছো, মানে চাপ ইকুয়ালস টু কি, বল বাই ক্ষেত্রফল। তাহলে এফ ইকুয়ালস টু পি ইন্টু এ, এটা লেখা যায়। আচ্ছা, এবার এই জায়গাটা এত দূর হলো। তাহলে এবার এর জায়গাটা আমি কি, এ মানে কি, ক্ষেত্রফল। তো এইখানটা ছিল হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন, আর এখানে হচ্ছে ক্ষেত্রফল, মানে প্রাথমিক যে ক্ষেত্রফলটা সেইটা লিখবো। তাহলে প্রাথমিক ক্ষেত্রফল কত, 4πr²। তাহলে প্রাথমিক ক্ষেত্রফলটা আমি এখানটা লিখছি। তাহলে পি ইন্টু প্রাথমিক ক্ষেত্রফল 4πr² ইকুয়ালস টু 8πt r। আচ্ছা, এখানটা 4π এখানে কাটলে হচ্ছে 2 হয়ে গেল, এখানটা আর কাটলে আর হয়ে গেল। তাহলে পি আর ইকুয়ালস টু 2t। তাহলে পি ইকুয়ালস টু 2t/r, এটাই আমাকে বার করতে দিচ্ছিল। এই বুদবুদের অভ্যন্তরীণ চাপের রাশিমালা, তাহলে অভ্যন্তরীণ চাপের রাশিমালা পি ইকুয়ালস টু 2t/r।
আচ্ছা, আর 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 একটা হচ্ছে কিছুই না, যদি সাবানের বুদবুদ হয়, সাবানের বুদবুদের ক্ষেত্রে জাস্ট 2t এর জায়গায় 40 হয়ে যাবে, ব্যাস এইটুকু শুধু লিখে যাবে। 2t এর জায়গায় জাস্ট 40/r মানে ইকুয়ালস টু পি, মানে পি ইকুয়ালস টু 40/r, জাস্ট এইটুকু, আর কিচ্ছু না। এই সাবানের বুদবুদে তোমার যদি বলে সাবানের বুদবুদের ক্ষেত্রে অভ্যন্তরীণ চাপের রাশিমালা প্রমাণ করো, তাহলে এই প্রমাণটা পুরো দেখাবে, যেটা বললাম দেখিয়ে লাস্টে লিখে সাবানের বুদবুদের ক্ষেত্রে পি ইকুয়ালস টু 40/r, ব্যাস এইটুকু, আর কিচ্ছু না। তো আশা করি প্রমাণটা বোঝা গেল। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ছোটো ছোটো ভিডিও পেতে গেলে।